মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। চুপ করো তো, ভর দুপুরে হেরে গলায় গান ধরেছে। যত যাই করো, এই বিয়েতে কিন্তু আমাকে রাজি করাতে পারবে না। আমি এই বিয়ের এগেনস্টেই থাকবো, কতটা মনে রেখো। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। না যেও না। মধুবনী ঘোষ কথা বলছেন? আমি প্লেল্যান্ডের সিইও ঋকদেব সেনগুপ্ত কথা বলছি। বলছিলাম আপনার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করা যাবে না। মানে? মামা আবার ঝামেলা করছে মনে হয় ভালো লোকের সঙ্গে। একটু পরেই আবার কান্ড করবে। আমার কথা মিলিয়ে নিস। কেন কেন অ্যাকসেপ্ট করা হবে না? অ্যাকসেপ্ট করা যাবে না কারণ এইভাবে হুশ করে কেউ রেজিগনেশন লেটার সাবমিট করে অফিস ছাড়তে পারে না মধুবনী ঘোষ। আপনি আপনার কন্ট্রাক্টের নিয়মগুলো ঠিক করে পড়েননি বোধহয়। ওতে একদম ক্লিয়ারলি স্টেট করা রয়েছে আপনার রেজিগনেশন লেটার, আপনি যদি কখনো রেজিগনেশন লেটার সাবমিট করেন সেটা হায়ার অথরিটির কাছে যাবে। তারা যদি সেটা অ্যাকসেপ্ট করে তারপরে 2 মাস আপনাকে নোটিস পিরিয়ড সার্ভ করতে হবে, তারপর এনওসি দিতে হবে। অনেক লিগ্যাল ইস্যুস আছে এখানে। ওকে ফাইন, আমি সব লিগ্যাল ফর্মালিটিস কমপ্লিট করব, কিন্তু আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করতেই হবে। এসব কথা এভাবে ফোনে হবে না, আপনি অফিসে আসুন, কথা হচ্ছে। পারবো না, চাকরি তো আমি ছেড়ে দিয়েছি, কেন যাব আমি? মধুবনী ঘোষ মাইন্ডেড, আমি কিন্তু টেকনিক্যালি এখনো আপনার বস। বলছি অফিসে আসুন, কথা হবে। ওকে আসছি আমি, বস। মিহি, আমাকে একটু অফিসে যেতে হবে, আমি আসছি। তুমি এলাস দিদিদের কাছে ভালো মেয়ে হয়ে থাকবে, কেমন? আমিও যাব না মামা, আজ প্লিজ তুমি জেদ করবে না। আমার তো ছুটি মাম্মা স্কুলে, আমি অফিস যাব। উফ বাবা, বড্ড জেদ করিস। না না আমিও যাব, আমিও যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাস। বস হয়ে আমাকে ডেকে হ্যারাস করা তো, আমাকে রিজাইন না করতে দেওয়ার ছুতো খোঁজা। মধুবনী ঘোষকেও চেনেননি আপনি ঋকদেব সেনগুপ্ত? অফিসে যাই একবার, দেখাচ্ছি মজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।